সঙ্গে সঙ্গে দৌড়ে এসে রাখাটা হাতটাই তোমার দিকে থাকে সব করে ধরে তিনটা তোমার কাছে পাগল টাগল আমার ঘামা হাতে 3 বার সময় কোমর ঘরে করে রাখার হয়। তোমাকে চুমা দিয়ে তোমাকে বলতেছি তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, পুরা করবে না, পুরা করছে। মরার সাথে সাথে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনার সবার আমরা বলে রাখার সমান হয় কোমর ঘরে বলে কি রে বিশ্বাস হলো না? তাহলে কোরআন আয়াত বলি إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون এরপরও রাখার সমান হয় বিশ্বাস হয় না। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে। রাখার বলতেছে মরার পরে জান্নাত দিবে, এই কথা তো ভালোই বলতেছে, কিন্তু হযরত ওমর কালে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গা পাবে? কারণ আগে দুনিয়া তারপর আখেরাত। চলে কথা দেখতে দুনিয়ায় যদি ভালো না হয় আপনি কোনদিন আখেরাত ভালো পাবেন না। বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত কোরআনের রাষ্ট্র না হবে ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হয়ে মরার কোনো গ্যারান্টি নাই। মরে গেলে জান্নাত পাবেন, কাজী কথা ভালোই বলতেছে, কিন্তু হযরত ওমরের নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে। কোমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা বলাইছে, যে রাখাল আমাকে মুনাফিক করেছে, যে রাখাল আমাকে ভণ্ড করেছে, এখন যদি বলি আমি ওমর বলাও সারা রাখাল হাত ফেল করে মরাও শয়তান পর্যন্ত ভয়ে দৌড়ে। ইমাম গাজ্জালী বলেছেন যে সমস্ত ছেলেদের স্বপ্ন তোর বেশি হয় ওই সমস্ত ছেলেরা এই যে শাহাদত আন্দোলন দিয়ে রাত্রে ঘুমানোর পূর্বে আইন মিম র ওমর ডেকে আর সামিউল মনিতে যদি 7 বার করে ঘুমায় স্বপ্ন দোষ অর্জন করে দেবে। কি নাম বলে তার চেহারা দেখে শয়তান দৌড়ে, তাকে রাখার কি বলা আছে? কথা বলে না কি বলা আছে? শুধু ওবা বলা আছে, মুনাফিক করেছে, ভণ্ড করেছে। এখন যদি বলে আমি ওমর বলাও সারা রাখার হাত ফেল করে মরাও সারা। আল্লাহর কোরআন বলে ওমর উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। রাখাল হযরত ওমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাদের সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। কোরআন যখন রাষ্ট্র চলবে আপনাদের এমপিকে 2 থানার মধ্যে বড় মসজিদের ক্ষতি হওয়া লাগে। কি মনে করতেছে আয় আই তেল চালাইছে নেতা হওয়ার চাই তেল চালা চলবি? কথা বলে ভাই, কোরআনের পক্ষে কথা বললে কি অসুবিধা আছে? রাখা সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারকে আদায় করো। মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে এই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল বলতে ভাইজান এই মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী। আমি রাখাল বারান্দায় নামাজ পড়ি, আমি কোনদিন ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলেন রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই উল্টা বুঝ তোমাকে কে বুঝাইলো? তুমি চেয়ারে বসবাস করো, তুমি ভক্তা দামি, আর মালিক বসবাস শোনে এরা কম দামি। ভক্তা তুমি এরকম মনে করো না, অনেক ভক্তাকে আল্লাহ জাহান্নামে দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তোমার কষ্টা বানাবি, কষ্টা। আমি চিন্তা করে দেখলাম ওয়াজ করে এই টিকা দিয়ে আমি জান্নাত কেমন। আমি চিন্তা করে দেখলাম কি করলে জান্নাত যাওয়া যায়। তখন এক হাদিস এসে বলতেছে 3 মেয়ের বাতিল হবে, সুপাত্রে কষ্ট করলে নবীর সাথে আল্লাহ তাকে জান্নাতে করবে। তারপরে আমার ইমান বললো এর বক্তা তুই তো 17 বছর বেয়াদব দিবি,
আমার জীবনে বাংলাদেশে কোনো বক্তা এত বেকার দেয়নি ভাই। আপনাদের এই খাওয়া মাঝগ্রাম বাস করে আমার 300 টাকা দিতে পারে, 300, 700, 500। তখন একটা মোটর সাইকেল ছিল, আমি দাওয়াত দেওয়ার সময় কন্ডিশন করে দিতাম ভাই, সকালবেলা তখন আসবো মোটর সাইকেল সাইকেল হয় না, তোর হাত পাই খেলা লাগবে কাজে দেওয়ার জন্য। এরকম 17 বছর আমি বেকার দেখেন। 2007 সালে আমার সাথে একজন মারা গেল, বিজ্ঞান বাস করল না, পিছন থেকে ট্রাক মারছে, হত্যা হয়ে গেছে। আমি তো আহত অবস্থায় হাসপাতালের সময় একটা মরার ভূত বলছিল, ছিল না, বলছি মারা গেছে। আমি তখন চিন্তা করলাম যে আমিও যদি বলতাম, তখন যদি ইউটিউব ফেসবুক কিছু চালু হয়, আমাকে সবাই 2-4 দিন মনে ভুলে দিত। তো মরার পরে যেন মানুষ লাভ হলো, তখন থেকে 12 শতক জায়গার উপরে আমি একটা মাদ্রাসা করার নিয়োগ করলাম। এখন এখানে দেখে আসবে 12 শতক নয়, 250 শতক হয়ে গেছে। শুধু মাদ্রাসা না, মসজিদ কমপ্লেক্স। এইবারে আমি আল্লাহ সাইদি হুজুর নামে একটা কনফারেন্স হল করলাম। এইবারে মানে যত টাকা কামাই করি সব আগে আল্লাহ রাস্তায় খরচ করি। মরে গেলে তার মসজিদ মাদ্রাসার ওসিলায়, এতিম বাচ্চাকে লালন পালন করার ওসিলায় আল্লাহ যেন জান্নাতের বারান্দা একটু জায়গা দেয়। ভিতরে যদি নাও দেয়, জান্নাতের বারান্দায় একটু যেন আল্লাহ জায়গা দেয়। ওমর ফারুক বলেন, রাখা তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি। এই উল্টা বুঝ তোমাকে কে দিল? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। ওমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাদের নামাজ পড়া লাগবে। রাখাল বলতেছে, আজকে সার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাচ্ছি না। ওর পরে বলি কেন? বলে এসব পরে যদি বাড়ি যাই, ফজর যদি সামনে ধরবার না পারি, এই জন্য ভাই এসব থেকে ফজরের নামাজ সামনে কাতারে ধরার জন্য আমি বাড়ি যাব না। ওমর ফারুক বলে, রাখাল বলো তো 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা, একটা শেষ না হতে আর কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতে আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে। খেতে খামারে কাজ কাম করবা, উট তোমরা চড়াবা, চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, এইগুলা করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এর সাথে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময় ঘুম পারলে আল্লাহ তারা ওই ক্ষয়টা ঘুমের মাধ্যমে পুরো করবে। তাহলে তুমি যে এসা থেকে ফজর সামনে কাতারে ধরবে, যদি তোমার ঘুম ধরে, এখন বলতে ঘুম যদি ধরে, তার মসজিদের মধ্যেই ঘুমায় যাবে। যেই কথা মসজিদের মধ্যে ঘুমায় যাবো, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাভ হয়ে বলতেছে, ওরা খাল মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল দাও। ঘুম পড়া লাগবে না, তোর না পুরো সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ঘন্টা গল্প করতেছে, 1 ঘন্টা হয় গল্প করে। ফেরেশতা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়ি গেল, তারা 3 জনের 4 ঘন্টা গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, যতক্ষণ নামাজের পরে যতক্ষণ এদের মাথার উপর ফ্যান ঘুরেছে, এই ফ্যান ঘোরার কারেন্টের বিল এই 3 জন আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত তারা জান্নাতে যাওয়া পারবে না। এরা মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে দেবে। কথা বলেন না কেন? আমার মনে হচ্ছে আমি পান্তা খাই দুপুরবেলা, তখন খুব আলসিয়া ছিল, তো আমার মা আমার পান্তা ছিল 28 নম্বর 1 খালি, আমি 3 কেজিতে পান্তা খেয়ে আমার দাদার কাছে জোহরের নামাজ যেই মাত্র ডান আছি, দাদা নামাজ পড়তে বসি, বুড়া মানুষ কোরআন দিচ্ছে, যাই হোক বাড়ি আসলাম, এটা তো মুখ পিয়ার দিয়ে মনে গেল কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইলে মসজিদের মধ্যে ঢুকলে ফেরাস তার কষ্ট হয়। দেখছেন, আগে আমরা কাঁচা পেঁয়াজ রসুন খাই মসজিদ ঢুকিনি, আর মসজিদের মধ্যে পেঁয়াজ দিয়ে মুড়ি মারতেছে। মসজিদের বাপের রান্না করছে, হাসতে থাক, আল্লাহর ঘরে গুরুত্ব আছে না নয়? ধরে আছে না নয়? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক রাখাল আযানের গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আযান হলো ফজরের আযান। ধরে বলেন কিসের আযান? অন্য আযানের মধ্যে ফজরের মধ্যে একটু খেয়াল করবেন, খেয়াল করছেন আপনারা? ফজরে একই কথা 2 বার বেশি হয়, সেই কথার নাম কি? আসসালাতু খায়রুম মিনান নাওম।
ঘুম হইতে নামাজ উত্তম। আগার সময় আগে ছিল 3.5 হাত, আগার সময় হচ্ছে 2.5 হাত। আগুনের কয় হাত ছিল? 3.5 হাত। আমার শূন্যের দিকে কম্বল মাথার উপর, কম্বল মাথার উপরে পা যে বাড়ালো, পা তাহলে মুখের মধ্যে পড়ছে। তারা থেকে মনে করবে চাউলের বস্তা ঠেকা পড়ছে, মাথাও নেই পাও নেই, গেল বলি। আস্তে আস্তে বিড়ে যেমন ইঁদুর ধরে চুপি চুপি আপনি গিয়ে কম্বল ধরে টানতে দেখেন, কম্বলের তলে ওর সাইজ আর সাইড ফিরে কুত্তার সাইজ। এখন আপনাদেরকে একটা মিছিল করা লাগবে। আমি যেই বলব ফজরের নামাজ বাদ দেয় ঘুম পারে যারা, আপনার সকলে বলবেন কুত্তার আমল করে তারা। বলতে পারবেন না ভাই? ফজরের নামাজ বাদ দেয় ঘুম পারে তারা। এখন তো কে বলে না, আপনি গোলা শুনে খেয়ে করবেন না, আপনার আশেপাশে যারা আছে এরা বলতেছে না, বলতেছে না, এরা আজও খবর দিচ্ছে। এই গোলা খাবে আমি যদি ফজর নামাজ বাদ দেয় ঘুম পারে তারা, আপনার জবান করে বলবেন কুত্তার আমল করে তারা। ফজর নামাজ বাদ দেয় ঘুম পারে তারা। না দেবে লালপুর লালপুর কেউ আবার যেই করছি 4-5টা কুত্তা দৌড়ে আসলে যেই শুরু করছি কুত্তা খেলবো। তখন আল্লাহ কোরআন আমার সামনে এসে বলতেছে সুম্মা রাযাকনাহু আসফালা সাফিলিন। হুজুর আপনি বিয়া নামাজে কুত্তার সাথে তুলনা দিলেন। সঙ্গে সঙ্গে স্লোগান পাল্টালাম, ফজরের নামাজ বাদ দেয় ঘুম পড়ে যারা কুত্তার চাইতেও খারাপ তারা। যেই বলছে কুত্তার চাইতেও খারাপ তারা, একটা কুত্তার নেই। তখন বোঝা গেল ফজরের নামাজ বাদ দেয় ঘুম পড়ে যারা কুত্তার চাইতেও খারাপ তারা। এই কথা ঠিক সবাই কর, মানুষ বুঝে ঠিক করে। ওমর ফারুক বলেন রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। ধরে কোন কাতারে? আচ্ছা তারা বারান্দার নামাজ পড়ে, তারা কিন্তু আজানের গুরুত্ব দেয় না, তারা দেয় আগামতের গুরুত্ব। কখন নামাজ কখন বলবে আরো 3 মিনিট পর তোমাদের করতে করতে যেই দেখে কোনো মধ্যে টানা ভাগায় দৌড়ে দেয় বারান্দা সুন্নাহ করে। আল্লাহ হাত দিয়েছে মেন 9.5 সান্না করে দিচ্ছে, এটা তাড়াতাড়ি তালা দিয়েছি আমি, তাড়াতাড়ি তালা দিয়ে তারপরে আমার দেখা দিতে ধরেছে। যেইটা আসে আসে ওর নামাজ গেছে। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলঙ্কিত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন যাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বিদে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না। রাখালে বদিন বারান্দায় নামাজ পড়লাম করবো সামনে কাতারে, যে মাত্র ফোন আজান শুনেছে একদম বারান্দা বলতেছে, বারান্দা আজকে আর মনে তুই রাগ করিস না, দেখার জন্য ভিতরে করতেছি, কালকে আবার কে বানায়। এই কথা বলে রাখার মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে, ধরে তোর কোন পায়ে? আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ভারত যে হুমকি দিয়েছে বাংলাদেশ আমাদের কথা না শুনলে আমরা পেঁয়াজ বন্ধ করে দেব, আমরা আলু বন্ধ করে দেব, আমরা চেরি বন্ধ করে দেব। আল্লাহ ভারত আমেরিকা সব বন্ধ করে দেন, তোমরা এই ধরনের মালিকের গোলামি করো, আমি আল্লাহ তোমাদের রেজেকের ব্যবস্থা করে দেব। সমস্ত এটম বোম থেকে আমি আল্লাহ তোমাদের পুরোপুরি নিরাপত্তা দিয়ে দেবো। কথা ঠিক না? রাখাল ডান পায়ে ঢুকতেছে, জবান খোলা একটা দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতি। এই দোয়াটা পড়ে রাখাল প্রতিদিন বারান্দায় নামাজ পড়তে। আজকে সামনে কাতারে যাবে, সামনে যখন যাবার চায় প্রত্যেকটা সাহাবী নূরে সরে নূরে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। বারান্দাটা মনে করছিলাম এরা গান্ধী দেননি, আর ভিতরে ঢুকে দেখতেছি হামুরা কেন আসলে ভিতরে ঢুকে এসপি সাহেব থেকে একটা মুসুরি লাগবে, তারপর টাকার গুলা হচ্ছে না। এসপি টাকা থেকে দরজা চকিদার খালায়
চৌকিদার বলে না স্যার আপনি এসপি হাফিজুর খাই এসপি পাগলা বাইরে ভিতরে ঢুকে যায় চৌকিদার ভয় করে এসপি কাতার ছাড়ে না চৌকিদার টাঙিয়ে না কাটিয়ে আসিস না আমার পায়ের গোড়ালি সঙ্গে গোড়ালি দিন করে খাওয়া চৌকিদার বলে স্যার আমার পায়ের গোড়ালি ফাটা আপনাকে নিতে আসবে না হঠাৎ যদি মুখে করবে গোড়ালি থেকে গোড়ালি লাগে তখন এসপি পাগলা তুই আমার ভাই বলে মসজিদের মধ্যে ঢুকলে দেখবেন আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম সবাই কাতার সোজা করে নামাজ পড়ে ফেরেশতা বলে আল্লাহ বাইরে 14 দল 2 দল তোমার ঘরে ঢুকে এক কাতার আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক যেদিন কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলবে সেদিন মসজিদের মতো বাহিরেও মুসলমানরা এক কাতার হয়ে যাবে দুনিয়ার মুসলমান দুনিয়ার মুসলমান ডান পাশে আওয়ামী লীগ 4 একর সামনে গেছে বাম পাশে বিএনপি 4 একর পিছনে আছে জামাত ইসলাম কাতার সোজা করতেছে কি সামনে গেল লাইন চিনিস না জানি না বিএনপি পিছনে ছাড়া যেটা কি লাইন বুঝিস না সামনে আল্লাহ এই যুদ্ধটা দিয়ে একজন কান্দিছে একজন খেলতেছে এরা পিছনে কিছুই করে না আল্লাহ আমার মধ্যে আমার ঘরের মধ্যে ঢুকলে কোনো রাজনীতি চলবে না একটাই নীতি সেটা হলো আল্লাহর রাজনীতি ধরে বলেন কথা ঠিক রাখা যাইতে যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর সামনে কাতারে রাখা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দাঁড়িয়ে জায়গা দখল সেই সাহাবীর নাম হলো ওসমান গনি ধরে বলেন নাম কি ওসমান গনি ঢুকে থেকে আমার জায়গায় কে যেন বসে আছে এখন আপনারা বলেন তো মসজিদের মধ্যে শুধু একজনের জায়গা নির্দিষ্ট তিনি হলেন মসজিদের ইমাম যিনি কি কিন্তু ওসমান গনি কেন এমন কথা বলতেছে আল্লাহ নবী বলেছেন আমি যখন ইমাম হব আমি বরাবর পিছনে গিয়ে দাঁড়াবে তার নাম হলো আবু বকর আবু বকর যখন ইমাম হবে আবু বকর বরাবর পিছনে গিয়ে দাঁড়াবে তার নাম হলো ওমর ওমর যখন ইমাম হবে ওমর বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর পিছনে গিয়ে দাঁড়াবে তার নাম হলো আলী আমার আলী যখন ইমাম হবে পিছনে কে দাঁড়াবে রাসূল কোথায় বলে না সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলাই ওই আলী পর্যন্ত হলো খলাফায়ে রাশিদিন তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে ওমর ফারুক বরাবর কে দাঁড়াবে কে দাঁড়াবে আরো জোরে রাশা থেকে জায়গা দখল নবীর যত সাহাবী সব থেকে নরম 2 জন একটা আবু বকর একটা ওসমান ওসমান ঢুকা থেকে রাখার পাশে একটু ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গার মধ্যে 2 রাকাত সুন্নাত করে রাখার দিকে 3 বার ফাঁকা আছে জয়কান ভাইটা মানে কোনোদিনও দেখেনি আরো যারা দেখার জন্য একবার টাকা দিয়ে রাখা 2 বার টাকা দিয়ে 3 বার দিয়ে টাকা বারবার কি দেখি মানে মূর্খ লোক গরিব লোকের দিকে দিতে আসলে বারবার টাকা কিন্তু দিতে বেরোয় আমি 100% দেখেন এক ভিডিও দেখলাম কি দেখেন কি করি মনে নাকি আমার মধ্যে দেখার কিছু নাই গতকাল যেখানে প্রজেক্টের মাধ্যমে মেয়েদেরকে দেখানো হচ্ছে আর প্রচার তারা করবে হুজুর প্রজেক্টের মাধ্যমে বক্তাকে মেয়ে মানুষ দেখা ভাই আমি বললাম সব বক্তা দেখা ভাই না হলো আসি যে গতবাদে আসছে ওই মা ওটার কথা আমার কিন্তু আমার কথা আমি আগে তো কালো মানুষ দ্বিতীয় কথা আলো পোস্টার আমার যদি প্রজেক্ট কমিয়ে হলে দেখলাম তাই ভূতের মতন দেখবি একবার দেখার পরে টাকা দিলে বুড়ার থেকে আমাদের কাম করি না কথা কথা না তারা মনে করতে কি অর্জন করে আমাদের ডান্সার কালেকশনটা করে দিতে হবে লোক কি উঠে আরে পাগলা এটা সে পাগলা না উঠবে আমি বোঝার মাল তারপরে বলছিল আমরা আদায়টা করে তারপর আপনি খুব বেরোবেন দেখছেন কি বল এর তখন এখনো ছিল তখন এখনো ছিল
এখন লোক বেশি হয়েছে না কম হয়েছে? অনেক বেশি হয়েছে। এদের মধ্যে একটা এই ফুসফুসিটা বন্ধ করা গেল 2 মিনিট। ঘড়ি আমি ঘড়ি দেখে বাস করছি, এখন তো ঘড়ি দেখছি কথা কথা ঘড়ি দেখছি, বড় ঘড়ি দেখার বক্তব্য সেখানে যদি টাকা টাকা বাস করি আল্লাহ রহমান বসে আছে চলবি। একটা মারে আছি আর একটা মারছি। আচ্ছা অসুবিধা আছে? ছেলেরা বলে এই কামসার আমি ব্যাগ করি ঘুরি দেয় আর ভেতরে নামো 2 মিনিটের মধ্যে কাজ করবে, তোমাকে ভিতরে ফুসফুসিটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ ব্যাংকে নামো আর কোরআনকে মহব্বত করে এই ছেলেরা কাম বন্ধ না করে আল্লাহর কোরআন মাহফিল করেছে। আপনারা কারা যারা খুশি 2 হাত করে আল্লাহকে করে দেখেন তো ভাই, যারা খুশি হয়েছে হাত করে দেখেন, হাত নামো। আপনার পকেটে হাত দেবে 10, 20, 50 যাই না পারে আল্লাহ কোরআনকে ভালোবেসে বার করে দেন। 2 মিনিট আমরা কমপ্লিট করে এক টাকা চলবি আর কোনো টেনশন থাকছে না ইনশাআল্লাহ। আমাদের মায়েদের মধ্যেও বিশ্বাসযোগ্য লোক বানাবেন, মেয়েদের মধ্যে যেন আদায় করলে টাকা দিয়ে যেন আর এক দিকে না যায়। এজন্য মায়েদের মধ্যে বিশ্বাস করলো মহিলারা আদায় করাই ভালো, মেয়েদের মধ্যে মহিলা আদায় করবে তাই ভালো। তবে যদি কোনো পুরুষ মানুষ যায় ছোট বাচ্চাকে পাঠাবে, যে মেয়ে মানুষ দেখে কিছুই মনে হয় না, এমন বুড়াকে পাঠাবেন মহিলা দেখলে তার এই 2 দল কথা হয় না কেন, 9 দল 2 দল, এই 2 দল ছাড়া অন্য কোন পুরুষ মানুষ মহিলাদের মধ্যে ঢুকলে পর্দার খেলাফ হবে। এত বড় চলে গেছে এই বাংলারা এত বড় চলে গেছে একা যাওয়ার আগে 500 খেলা মারে মসজিদে বলতে আর 500 একা কোথায় জানি। আপনারা ব্যাগ এত দূরে দৌড়াচ্ছেন যে ময়নারা কি সুন্দর ড্রেস বাড়ে আরে সে অজিত করে নাও বাবা না আমার ছাড়া মাহফিল আরো করবে শুক্রবারে শেষে ধরে আগে আছে এখন উঠবেন না, পকেট থেকে বের করে আল্লাহ রাসূলের ব্যাগের মধ্যে দিয়ে দিবেন। বিশ্বাস করেন যা দিবেন ওইটা আল্লাহ আপনার জান্নাতের অ্যাকাউন্টে কবুল করে দিবে। বলবেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকালা ভাই, এই মাইকালা ভাই, এটা আসলে এটা মনে হয় আমার মুখের থেকে একটু দিচ্ছে গেছে, একটু সামান্য একটু আমার তুলে দেন। হ্যাঁ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি বলেন যায় একটু সামান্য একটু এইবার আবার অত করে তুললেন। ঠিক আছে এই জায়গা ফাঁকা হলো, জানে ফাঁকা ফাঁকা বন্ধ করো, বন্ধ তো করবেন। আপনার একটু আগে বসবেন, 2 জায়গা আপনার জান্নাতে সাথী হবে। 2 জায়গা, এক জায়গায় বসেছিলেন ওই জায়গা ছাড়া আর এক জায়গায় বসলেন। এটা যে বেহেশতের বাগান আপনাদের বিশ্বাস হয়? এরকম বিশ্বাস হয়? তাহলে প্রত্যেকটা জায়গা আপনার যদি জান্নাতের সাক্ষী হবে। রাসূল যেখানে ফরজ করছে ওখানে সুন্নত পড়েনি, যেখানে সুন্নত করছেন ওখানে নফল পড়েনি। সামনে আবার দুটো জায়গায় আছে পাল্টানো কেন হলো? প্রত্যেকটা জায়গা আমার জন্য সাক্ষী হবে। এই জান্নাতের বাগানকে সাক্ষী রাখার জন্য যদি কেউ উঠে চলে বাইরে থাকে তার চেয়ে একটু প্যাটারটা করে আসি, আসার ওই বাগান না পাই ওই জন্য পিছনে বসে। এই জন্য সবাই জিজ্ঞেস করেন যার সামনে ফাঁকা দেখা যায় একটু জমে দিয়ে বসেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওসমান করে থরথর করে কাঁপতে স্যার বলতেন ভাইজান আমি শুধু 3-3 বার তোমার থেকে তাকাইছি, কোনদিন তোমাকে দেখি না, আজকে প্রথম দেখতেছি। এ কারণে 3 বার তোমার দিকে তাকাইছি। তুমি এত গরম হওয়ার কারণ কি? তোমার পরিচয় কি? সঙ্গে সঙ্গে বলছে তোমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলছে রাখাল ওসমান গনি মুসকি হাসতেছে। আচ্ছা রাখালের কথা শুনে ওসমান গনি মুসকি হাসার কারণ কি? কারণ রাখাল যারা হবে এদের ভাষা নরম হলে হবে না, এদের ভাষা হওয়া লাগবে গরম।
কারণ নরম ভাষা দিয়ে আপনি ছাগল গরু পড়াবেন, ঘাস খেতে খেতে আওয়াজ দিকে যাচ্ছে। আপনি যদি বলেন বাবা গরু ওদিকে যাস না বাবা, শুনবি শুনবি। আর যদি বলে গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে, মাথা কাজ করে দেখে বাবা পাখি ঘুরেছে, আবার খাঁচের দিকে চলে আসবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখার দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছেন। এখন হয়তো আপনি বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে আপনার বাড়িতে রূপবর্তী করে নেন, 42 বছরের একটা গাড়ি আছে, এই গাড়ি হলো আপনার বউ। আছে না নাই? আছে না নাই? আপনি এসব নামাজ জামাত করলেন, জামাতে নামাজ পড়ে বাড়িতে যখন ঢুকলেন আপনার ঘরের ভিতর থেকে হরি হরি লড়লো, হরি হরি লড়লো। আমি হলাম মুসলমান, আমার ঘরের মধ্যে হিন্দুদের পূজা করতে পারবে কেন? ঘরের মধ্যে যায় দেখেন আপনার ম্যাডাম, আপনার ময়না দিয়ে ভারতের সেহেনে দেখছি, তার দশা বাংলা দেখতেছে। আপনি কাছে দিয়ে বসে রাখালি করেন, রাখালি করা মানে মারা, রাখালি করা যে ভারতের চ্যানেল দেখতেছিস, এই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙিয়ে ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। ভারতীয় মন্দির বানানোর জায়গা নাই, সেরকম জায়গা আছে না নাই? তারপরে মুসলমানের মসজিদ ভাঙে ওই জায়গায় রাম মন্দির তৈরি করে মুসলমানের গঞ্জে আগুন ধরা দিতে ভারতের কোন চ্যানেল মুসলমানের ঘরে চলবে না। আমি বউ বলবে জানি না যারা মসজিদ থেকে মন্দির বানাচ্ছে সেখানে কি দেখবে না? মেয়ে মানুষ কিন্তু একটু বুঝালি ভালো বোঝে, ধরে কথা ঠিক। সেদিন থেকে বাংলা থেকে তালাক হয়ে গেল। আপনার একটা 22 বছরের আগে আছে, রূপবর্তে 22 বছরের আগে মানে আপনার ছেলে। আপনি দেখেন সারাদিন এমন একটা ভুল কাম করে করেন যেটা করে বসা হয় না, যেটা করে বসা যায় না। সকালবেলা ওইটা করে বের হয়ে গেল, সন্ধ্যার সময় বাড়িতে এলো। আপনি জিজ্ঞাসা করতেছেন বাবু লোকমান হাকিম যেরকম তার ছেলেকে নসিহত দিয়েছে, আপনি সেরকম নসিহত দেওয়ার জন্য বলবেন বাবা সকালবেলা বের হয়ে গেলে সন্ধ্যার সময় বাড়িতে আসবি, এই প্যান করে তো বসা যায় না। আপনি তো বসা যায় না, চুলের উপর বসা যায়। এই প্যান করে তুই কি পেশাব করিস নি? বলে 3 বার করছি। তাহলে 3 বার পেশাব করলি কেমনি করলি? ডাঁড়ায় করছি। মুসলমানের বাচ্চা ডাঁড়ায় পেশাব করি কি জানিস বাবা? ওই ব্যক্তির কবরে সবচেয়ে বেশি আদাব হয় যে পেশাব থেকে পবিত্র হয় না। ডাঁড়ায় পেশাব করে মনে করছে আমার সব পেশাব বার হয়ে গেছে, এই মনে করে টয়লেট যা মুছিছে পানি দিয়ে পরিষ্কার করছে। এরপরও 3-4 ফোঁটা পেশাব যেই মাত্র সেন্ট আনিছে 3-4 ফোঁটা খপ খপ করে পেশাব করছে। তাহলে 3 বার পেশাব করেন তাহলে 12 ফোঁটা পেশাব তোমার ল্যাঙ্গুটির মধ্যে, তোমার প্যান্টের মধ্যে পড়ে গেল। ওরা শুইটার সময় জীবাণু হয়ে গেল। ওই নাপাক কাপড় যখন তুমি পরে আসো তুমি কি জানো একদিন তুমি যুবক থাকবা না, একদিন তুমি মুরব্বী হয়ে যাবা, তখন নামাজ ধরে কোনো কাম হবে না বাজান। এই যে তুমি নাপাক অবস্থায় যৌবনকে নষ্ট করেছ, এই নষ্ট করার কারণে আল্লাহ তোমার কবরে আযাব দিবে। সবচেয়ে বেশি আযাব ওই ব্যক্তির হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। এরকম সৌন্দর্য বুঝাইলেন আপনি আপনার ছেলের দিকে খেয়াল করলেন না। ও 3টা পর্যন্ত 8 দিন কেন খেলা দেখছে, মেসি কেমনে গোল করে কিভাবে বল করে সব দেখছে, কিন্তু আবার দেওয়ার সময় আপনার ছেলে আর যেমন নাই, ও বেটা কম বলের মধ্যে ঘুম পাচ্ছে। আপনি রাখালি করার জন্য ওই বেটাকে সেটল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনার বাড়িতে একটা মেয়ে আছে, তাকে আমরা বলি বোকনা। বোকনা বোকনা বোঝেন? রূপবর্তে বোকনা। আসলে হচ্ছে 17 বছর একটা মেয়ে আছে। এই মেয়েটা হাই হিল করে দিল দিল করে গোটা হালকা পরিহর্তে ঘুরে বেড়ায়। আপনার মেয়েটা জীবিত হয়ে গেছে। এখন আপনি চিন্তা করেন আপনার মেয়েকে আপনি কি বানাবেন? পরিমরি বানাবেন না ফাতেমা বানাবেন? কথা বলেন না, কি বানাবেন? যদি পরিমরি বানান তাহলে আপনার
সঙ্গে আমার কোনো লাভ নাই। আর যদি ফাতেমা তৈরি করতে চান, আমার মায়েরা বসে আছে, ফাতেমা থেকে ওর সঙ্গে আল্লাহ নবী বলেছেন, ফাতেমা তুই কি কখনো মনে করছিস তোর বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোকে জান্নাত দেবে? ফাতেমা বলে, বাবা আমি সবসময় এই কথা মনে করি, আমার বাবা নবীদের নবী, সেই বাবার নিয়ে আমি আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল বলে, ফাতেমা তুই ভুল মনে করছিস না, নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাত দিতে হবে। ফাতেমা বলে, বাবা তাহলে মেয়েদের জন্য জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ নবী বললেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, আর 4 নম্বর হলো শরীরের হেফাজত পর্দা করা। ও ফাতেমা এই 4 নম্বর পর্দার আমল যদি তোমার ঠিক না থাকে, তুমি যতই আমল করো একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের জন্য সমস্ত আমলের মধ্যে পর্দাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পর্দা যদি না থাকে তাহলে মেয়েদের একটা আমলও কবুল হবে না। ও ফাতেমা দৈনিক 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন নিজেও খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবে, নিজের ইচ্ছাই তারা খেদমত করো না। স্বামী খেদমত চাইলে তারপরে করবা। রকম লাগে আমি চাওয়া লাগে আসো তো আমার মাথাকে বিষয় তুলে যাও, স্বামী চাওয়া লাগবে, নিজের ইচ্ছাই যখন যাবি তখন বুঝবেন তার মধ্যে মারে পড়ে আসে। কারেন্ট থাকার পরও ফ্যান অফ করে দিয়ে বউ যদি পাখার বাতাস করে, আপনার ঘরে এর মধ্যে মারি ক্ষতি নেই। কারেন্ট থাকার পর ওই কারেন্ট বাতাস করতে, এই কারেন্ট থাকার কারণে আপনাকে পাখার বাতাস করে রাখতেছি না, আপনার খেল করতে পারতেছি না। স্বামী আমি তো ফাঁকে বাতাস দিলে বাতাস করতে করতে একসময় কামদার কয়, আমি কি জন্য কান্দ? এই কান্দার কারণ তোমাকে একটু সুখের সংসার গ্রহণ করে যাচ্ছে, কিন্তু তোমার বুড়া ভাব আর এই বুড়ির জন্য আমার কলজা আগুন ধরে গেছে। এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাকতে পারতো তা আল্লাহ রাস্তা আমার পাশে হয়েছে আসে। আপনি তো আমাকে সুখের সংসার করে যাচ্ছ, এই বুড়া বুড়ির সাথে আর থাকা যাবে না, ভিন্ন সংসার হওয়া না। এখন তুমি কি করবো কো? অমা আলাই না ইল্লাল পালা। আপনার বলেন তো ফ্যান বন্ধ করে বাতাস করার মধ্যে মার করতে আসে না? আমি চিন্তা করি কি করবো, বহু সময় না পার পাওয়া সময়। ইতিমধ্যে আল্লাহর কোরআন সামনে এসে বলতেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর ইবাদতের পরই হলো বাপ মা। সুবহানাল্লাহ। বাপ মার ভক্তি করো, বাপ মায়ের সেবা করো। সব বন্ধ করে ভাবতেছে বউ যদি ছেড়ে দিই বউ পাওয়া যাবে, বউ যদি মরে ইয়া পাওয়া যাবে, বাপ মা যদি মরে যায় যতই কান্দি বাপ মা পাওয়া যায়। যদি সহজে নাজাজ করতে হবে, আমি কি করবো? দিনা তালাকে যাবো না তালাকে যাবো? তুই পা ধরে বলছিস আপনি কবে আল্লাহ দিবেন? তুই পাঁচ সাথে ধরে পুলিশ দিয়ে আপনি কবে আল্লাহ দিবেন? আপনি যদি আল্লাহর ওলি হতে চান, বইয়ের চাইতে বাপ মাকে গুরুত্ব বেশি দেওয়া লাগবে। ধরেন কথা কর না কেন ভাই? শাশুড়ি আছে, স্বামী বইয়ের সামনে বলতেছে, আম্মা আম্মা আমি হাটকুড়ি বাজারে যাচ্ছি, আম্মা আপনি ডাক খাবেন না গরু দুধ খাবেন? বউ বলতেছে আমার মা দুটাই খাবে। আমি বলতেছে ঠিক আছে, আমার যদি লাভ আনবো গরু চলে আসবো। এবারে ব্যাগটা বের হয়ে যাবে, দরজাপ মা খারাপ হয়ে আসবে, দরজাপ মা খারাপ হয়ে আসে। কি বলবো প্রসবের কথা, মা দিলে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি হবে কেউ হবে না আমার মা। মা দরজা দাঁড়িয়ে আছে, এই মাথা নিচু করে দেখতে যাচ্ছে। মা দেখতে বাবা 3 দিন হলে দেখি দিবি, আজকে দেখা তুমি তোমার সব খাওয়াই আছি, তুই মাথা নিচু করে যাচ্ছিস। তুই জানিস না গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিবি, পান ঘুরে গেছে। আর হাত করে দিলে আমার 10 টাকা পান আনিস। ছেলে ভাই এই জন্য তো টাকাই না, এই জন্য খাই খাই
শাশুড়ি জন্য যা বানবে গরু জানবে ওই জায়গায় কোনো কথা নাই। মায়ের জন্য 10 টাকার পা আনবে খাই খাই। আপনার অন্তর থেকে বলেন তো ই বেটা না পাতা? সবাই বলেন বেটা না পাতা? আপনি জানেন আপনার শাশুড়ি কতদিন থাকবে? যতদিন আপনার বউ থাকবে। বউ ছাড়া দেন তো আপনার শাশুড়ি আমার ডাকলে কথা বলি। এই জন্য আমার এক আছে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম নবীর বাড়ি গিয়েছিল। আমার বাবা হুশ নাই, তোমার হুশ নাই, কথা শুনেন আপনারা? এটা কিন্তু আমার জীবনের প্রথম ভাইরাল এখন ইব্রাহিম নবী ইসলামের বাড়িতে আছে। বাবা ইসমাইল বাড়িতে আসো বাবা। বাড়ির মধ্যে ইসমাইল বলে মেয়ে মানুষের কথা এরকম মতন মামা বললে দুইজন ধরে তুলে দেয় এই আমার কথা এত খারাপ লাগছে। খালি ঘুরে বেড়ায় আর ময়না বেলা বসে জেলখানা। ময়না বেলা বসে জেলখানা। একদিন ময়নার কাছে বলছি ময়না ময়না তুমি এত সুন্দর ময়না, তোমার খাবার বলতে কে? ময়না আমি কি কথা বলি আর আল্লাহর বান্দার একটু মনোযোগটা শুনবেন। ময়না পাখি মানে আল্লাহ সাইদি আর কাউরা মানে উপায়ুল ডালে ধরে ঘর ঠিক দিলে পরে বুঝবে। এখন বোঝার দরকার নাই, একটু জোর দিয়ে যাচ্ছে আপনাদের। যদি বললেন ফাতেমা স্বামী যখন খেদমত যাবে তখন স্বামীর খেদমত করবা, কিন্তু পর্দা ফাতেমা সব সময় তোমাকে করতে হবে। সব সময় পর্দার কোনো সময় নেই যে বুড়ি হলে বোঝা করবেন, মরে গেলে মাছ খাবার দেবে, লাশ হাতুর দিয়ে ঢেকে দেবে। সবাই বলতেছে এই মানুষের লাশ দেখা পারিস না, এই মানুষের লাশ দেখা পারিস না। ফেরেশতাকে আল্লাহ তুই যে লাশ দেখা পারিস না, কিন্তু কোনোদিন করিনি জেতা দেখা পারিস না, কোনোদিন করিনি। তখন আল্লাহ কয় ফেরেশতাকে বাংলাদেশে মরার পরই পর্দা শুরু হয়। আজকে গোটা পাড়ার লোক গড়িয়ালটা তাল থাকছে কি এরা খালটা মাছের গড়িয়ালটা সবাই এমনি এসেছে যে মরার পরে মাছটা দিয়ে তার উপর আবার খান্নি ফেলা কি পর্দা রে। জাতির গাও ভোরটা লাঠির গাও নেই, দাদি ভোটা করছেন মরা রাখছি ভাই, মরা রাখছি ভাই, এত লাঠি মরবি বলেন তো। এদের মুরব্বী বসে আছে, আমি একটা মুরব্বী। আমাদের সামনে দিয়ে যদি একটা বুড়ি যায় আর একটা ফুড়ি যায়, আমাদের মত কোন দিকে যাবে? আমার যতই ঘুরে হয় আমাদের মন কিন্তু ঘুরে না। তাহলে একটা ফুড়ির দিকে তুমি একটা বুড়ার নজর দেখবেন, বুড়ির নজরটা চালাচ্ছে কিন্তু বুড়ার টাকায় না। সরকার কথা 50 বছর আমাদের কাছে সব বেড়া দিচ্ছে। ভাই যারা কেন গরু ছাগল যদি খান আরে পাগলা 50 বছর কাজ গরু ছাগল খাবি, আপনি ভিন্ন করেও টাকা দেবেন। যারা যদি দূর ওদের লম্বা পাটা বানাতে ওই ছোট গাছের বেড়া। আমি আমার মা বোনদের জন্য বলবো না, এই পর্দাটা আপনাদের 1 নম্বর গুরুত্বপূর্ণ। এমন ভাবে পর্দা ফাতেমা করেছে যেই পর্দার কারণে আল্লাহ তাআলা ফাতেমাকে একটা ডিগ্রি দিলেন, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আপনার যারা সুবহানাল্লাহ বলেন, জোহরা মানে কি? এই যে আল্লাহ বললেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, এই জোহরা ডিগ্রি আল্লাহ ফাতেমাকে দেওয়ার কারণ হলো পর্দা। করে বলেন কি? গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে 2 হাত ধরে বলতেছে আল্লাহ আমার ফাতেমাকে কবুল করে নাও। যে ফাতেমার লাশটা খাসির তোলা হলো না, জানাজা হলো না, আমি স্বামীর কাছে দাফন করে দোয়া করি। এই দোয়া করার পরে তাকায় দেখি সামনে কয়েকটা পুরাতন কবর। এই মাত্র ফাতেমার কবর দিতেছে, নতুন কবর আর নাই।
পুরাতন কবরের মধ্যে খবর তাহলে নতুন কবর করতেছে, এটা আর খুঁজে পায় না। গোটা জান্নাতুল বাকি দৌড়ে করে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে তার কবরটাকেও পর্দা করে দিয়েছি। ওসমান গনি যখন শুনেছেন রাখাল, মুস্কি মুস্কি হেসে রাখালের কাছে চুক্তি করে বসে বলতে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতার দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। রাখাল বলতেছে, বারাটা নামাজ পড়ি, প্রথম কাতার দেখতে আসা, আর যাচ্ছি দেখা দেখা হলি কাল থাকায় দেখা। ওসমান গনি বলতে কি গ্যারান্টি আজকে আপনার দেখা দিন। রাখাল বলতে পাগল না, সব ভালো। ওসমান গনি বলতে ভাইজান কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখে। রাখাল বলতে ভালো করে আমার দিকে তাকান দিই, রাখাল দেখতে চাইছে হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। রাসূল বলেছেন, তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ বলেছেন, অসজুদ অত্তারি, অসজুদ অত্তারি। একটু চিন্তা করে দেখেন, ওসমান গনি কয়েক বছর সামনে কালে নামাজ পড়েন, এখন পর্যন্ত দেখা হয়নি। আর এখন বলতেছে আজকে দেখে আগামীকাল দেখা আসবো না। ওসমান গনি কান্দে, তাকে করে কান্দার দরকার নাই, আমার হাত ধরো, কান্দা দিতে পারে, আমার হাত ধরো, আজকে আমি নিজেও দেখবো, তোমাকেও দেখে দেবো। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সাদিকিন বান্দাদের তোমরা সাথে হও। এই কোরআন দিয়ে যারা রাজনীতি করে, পার্লামেন্টে যারা কোরআন নিয়ে ঢুকতে চায়, এই কোরআন বাংলাদেশে যারা বিজয় চায়, তারাই হলো সত্যবাদী। তাদের সঙ্গে থাকার কথা স্বয়ং আল্লাহ কোরআনে বলেছে, ধরে কোন কথা ঠিক কিনা? এই সঙ্গের বাজারে হাতটা ধরে মনে মনে বলতেছে, আজকে আমল, আজকে কামড়ি, আজকে ইনশাআল্লাহ দেখা হবে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে যখন জামাতের সময়, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, ঠিক ওই সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। ওসমান গনি রাখায় হাত ধরে আছে, আর রাখাল যে মাত্র মুয়াজ্জিন বলেছে কদ্দামারি সলা, কদ্দামারি সলা, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালে হাত ছাইড়ে বলছে, ভাইজান ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ লোকমা দেয়, আগামী শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই জানা, এত বছর দেখতে আসিস, এখন পর্যন্ত দেখতে পাস না। আরে বাবা, কি জন্য লোকমা দিলাম তুই কি জানিস না? সঙ্গে সঙ্গে তৃতীয় যখন একজন সাহাবীকে উড়েছে, রাখালে হাতটা হাঁটতে বলে, পাগল রে, তোকে সামনে দেখার পরে আমার সন্দেহ হয়েছে, সেই মহান ব্যক্তিকে তুই কানা কানা বলে তিরস্কার করলি, এই মহান ব্যক্তিকে তুই চিনিস? রাখাল বলতে, ভাই আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী কান্দা বলে, পাগল, যারা তুই কানা কানা বলে তিরস্কার করলি, ওই মহান ব্যক্তি হলো নবীর জমল জামাই ওসমান গনি। একদিন নবী বলে, ওসমান, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দান করছে, তুমি তার হিসাব জানো? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, হিসাব হলো আমার এতগুলো এক গুদাম আছে, যে গুদামে চাবি লাগানোর পরে, তালা লাগানোর পরে চাবি টানতে একটা উট হিমশিম খায়। তাহলে কত সম্পদ আল্লাহ দিচ্ছে, যে এই ঘরগুলা গুদামের চাবি লাগানোর পরে, তালা লাগানোর পরে, এই যে চাবি আগে তালা লাগানোর পরে যেটা থাকে তার কি চাবি টানতে একটা উট ক্লান্ত হয়ে যায়।
আল্লাহ রাসূল বলে ওসমান, আচ্ছা এইগুলো সম্পত্তি আল্লাহ ফেরত চাই, তুমি কি দিবা থাকা? ওসমান সঙ্গে সঙ্গে ওদের রশি এনে নবীর দেয়া বলে, শুধু শুধু চাবি না, বুঝলাম না, কোন সহজে সঙ্গে সঙ্গে এবার আল্লাহ পরীক্ষার রেজাল্ট কি? আল্লাহ বলে আমার জানি ডিগ্রি ওসমানকে দান করে দিলাম। সেদিন থেকে নাম হলো ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র আল্লাহ হলো ধনী, বাদ থেকে আমরা সবাই হলাম ফকির। আমরা সবাই কি? আরো ধরে আমরা সবাই কি? আমরা হলাম ফকির। ওসমান গনি আল্লাহ নবীর ডবল জামাই। নবীর দুইটা মেয়েকে পরপর বিয়ে করেছে। প্রথম বিয়ে করেছিলেন রোকেয়াকে, রোকেয়া যখন দুনিয়া থেকে বিদায় নিল, এরপরে বিয়ে করেছে উম্মে কুলসুমাকে। আমার মায়েরা যারা বসে আছেন শোনেন না, এক মেয়েকে বিয়ে করার পরে আর এক মেয়েকে বিয়ে করা ইসলামের জায়েজ। একসাথে দুই মেয়ে বিয়ে করা যায় আছে, কিন্তু একসঙ্গে বিয়ে করে আর একজন দুটি শাড়ি হুন্ডার পাশে দিয়ে ঘোরা যায় আছে। হুন্ডার পাতা বুঝতে দেয়, পাতা বুঝতে গেলে আমি মেয়ের বাপের গাড়িতে দেখি সিঁড়ির তলে হুন্ডা বুঝতে টাইমকে এরকম, তারপর সিঁড়ি এরকম আমার কিছু দিন আমি তারা ভাই এই ব্যাংকটাই হুন্ডা আগে ছিল না। কি হুন্ডার আমার আমন খাই আমার দামার দেওয়া লাগতেছে, এই জন্য আমি কিনেছি। আমার দামা এই দোকার মধ্যে বসে থাকছি, আমি দোকার মধ্যে বসে থাকছি, আর আমার বেটি পিছনে থেকে কাঁধের উপর হাত এরা সবাই বিমান দিচ্ছে, আপনি থাক। একটা হুন্ডার সাইজ কেমন কি সুন্দর সিটটাকে থাকতো, 3-4 দিন পর্যন্ত বসা যেত। বলে দাদা দেখি না বক্সানের সিট দেখেন না আপনারা? দিন দিন এমন অবস্থা, এক পিছনে মারে ফেলা আছে, ধরে নাম কি আছে রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে, পাগলের মতন কাঁদতেছে, আর বলতেছে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনদিন পাইনি, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবি, এই দামি দামি সাহাবির মধ্যে রাখাল কেমনি যায়। কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। উমর ফারুকের থেকে আঙ্গুল তুলে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে উমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইবা। মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আমি শুধুমাত্র সারা জীবনের সাধনা এক নজর ওমরকে দেখতে চাই, কিন্তু হযরত ওমরকে দেখতে এসে ওমরের জায়গায় ওই পথিককে যদি আমি দেখতে পাই তাহলে কেমনে থাকবো ভাই জানে। আমি লোকমা দিয়া ওই পথিকে মেহরাব থেকে সরাই দিয়া ওই জায়গায় হবে তোমার আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে, রাখাল চিল্লা বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এর ভিতরে যেন কান্দা কান্দি শুরু হয়ে গেল। ওসমান গনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি পড়ে মেহরাবের ভিতরে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এই অধম রাখালকে আপনি মহামান্য আমর হয়ে আমির হয়ে কিছুই বলেন না। আমিরুল মুমিনিন আপনি কিছুই বলেননি, আপনি কিছুই বলেননি। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক টানে রাখালকে তুলে বুকের মধ্যে চড়াই ধরে কপাল একটা চুমা খায়। সাহাবারা বললেন আমিরুল মুমিনিন যে রাখাল তওবা পড়ার কথা বলতেছে, যে রাখাল মুনাফিকের কথা বলতেছে, ভঙ্গের কথা বলতেছে, আপনি সেই রাখালকে বুকের মধ্যে কপালে চুমা দেওয়ার কারণ কি? ওমর বলে সাহাবীরা রে এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো আমি রাখালকে দেখিনি, রাখালের মধ্যে আমার আল্লাহর কোরআন দেখেছি। আজকে যারা কোরআনের বিষয় চান শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে কোরআনকে গ্রহণ করা লাগবে। আর কোরআনকে যখন আমরা গ্রহণ করব তখন মানুষের কোন আইন থাকবে না, আইন চলবে আমার আল্লাহর। জোরে বলেন কথা ঠিক কিনা? লিল্লাহি একটা ভয় কাজ করে
যে রাত 12টার পরে ওয়াজ করে যদি ফজরের নামাজ কোনো কেউ ছাড়ে, আল্লাহ কিন্তু বক্তাকেও ছাড়বি না, কমিটিকেও ছাড়বি না, দলে কোন কথা নেই। সেই জন্য আপনাকে লেখায় থাকবেন, তারিখ পরিবর্তনের আগেই যেন মোনাজাত হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে আজকের আলোচনা মোতাবেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।